আসসালামু আলাইকুম, আমি নুর ইসলাম, আপনাদের সাথে আছে নুর ইসলাম নিউজ বলছো। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ছবিটি, এটা ছিল একটা র্যাকিং মাল। এই র্যাকিং মালের প্রোগ্রামটাই করবো। এটা একটা সুন্দর সহজ একটা প্রোগ্রাম। আমি অ্যাপসে ঢুকতেছি। আমার ল্যাপটপটি একটু স্লো, সমস্যা নেই, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। আর এটা হলো র্যাকিং, 4 প্রসেসের র্যাকিং। এটা আমি মেশিন সিলেক্ট করে নিচ্ছি। আমার মেশিন সিঙ্গেল সিস্টেম, আমি ফিনিশ করে দিলাম। তো আমার মাউসের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে কিছু শিখাইতে পারি এবং নিজে শিখতে পারি। তো স্ক্রিন নতুন ফাইল ওপেন করার পরে স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, এটা একটা বটম মাল। বটম বুঝে নিন, ফুল নিটের ভিতরে কাজটা হয়েছে। এটা আমি ফার্স্টে লক দিয়ে নিচ্ছি, পরে ফুল নিট 10 নম্বর কোড দিয়ে নিচ্ছি। তো এখন আমি এটা আমার পজিশন মতো নিয়ে নিচ্ছি। আমি এটা 50 রোল নিয়ে নিলাম। এখন এটা ম্যাট্রিক্স কপি দিয়ে কপি করে নিব, নিডেল বাড়াই নিব। এটা আমার প্রোগ্রাম সবগুলো প্রায় একই রকম দেখতে। দেখলে, মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই শিখতে পারবেন। আমি ফিটার বসিয়ে নিচ্ছি, 4 নম্বর ফিটার ব্যবহার করবো। এক কালার ফিটারের ভিতরে এটা সেপারেশনের একটা চিহ্ন। 4 নম্বর ফিটার বসিয়ে নিয়ে আমি কাজ করতেছি। আমি একটা জাম দিয়ে নিই। জাম বলতে কি, ছিল প্রসেস, মানে অল্প রাউন্ডের ভিতরে জাম দিয়ে দিলে 20 প্রসেস দিয়েছি, মানে 40 বার এই জায়গার ভিতরে ঘুরবে। এটা হচ্ছে জাম, আমাদের ভাষায় বলে জাম বলি, প্রসেস বলি, যাই বলি, এটা শর্টকাট আর কি। আমি যেভাবে করতেছি এইভাবে আপনারা করবেন। আমি এটা চেক করার জন্য বসে এলেছি, তো এটা আমি আবার উঠিয়ে দেব। আমার মালটা এবার ট্রান্সফার 1 বাই 1। আমি 20 নম্বর কালার কোড বসে নিয়েছি। 20 নম্বর মানে এটা সিএনডি করার পরে 100 নম্বর হবে। 20-এর উপরে 9 দিয়ে দিব। 9 নম্বর হচ্ছে ভ্যাগে নিট করবো। আমি ট্রান্সফার একবারই করবো, আর করবো না, এই জন্য আমি এটা 16 রাউন্ড নিয়ে নিব। রাউন্ড বলতে রো 16 নিয়ে নিব। তো আমার এটা যেভাবে আছে এইভাবে কপি করলে অবশ্যই শিখতে পারবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনাদের শিখার ক্ষেত্রে লাগবে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আমি আবার কোনো ভিডিও চালে যাইবে আপনাদের কাছে, যেটার বলার কিছু নাই। এই যে আমি 1 বাই 1 কপি করে নিয়েছি ম্যাট্রিক্স কপি দিয়ে। আমার ফিটারে কী কালার থাকবে, তো আমি এখন আর তো কাজ আছে দেখি। এটা ছিল মাঝখানে মিডলের একটা চিহ্ন, রাইজেন 8 নম্বর কোড দিয়ে দিতে, সামনে একটু খোলা থাকবে, মাঝখানে দুটো ভাঙা হবে। তারপরে আমি এটাতে জাম দিয়ে কাজ করার চেষ্টা করব। প্রসেস দিয়ে 1 নম্বরের প্রসেস, এই যে আমি দেখতেছি 10 রো দিয়ে দিলাম, এদিকে প্রায় 2 সিএম হয়ে যাবে। উপরে 20 প্রসেস দিয়ে দিলাম। 8 নম্বরের আমার র্যাকিংটা খুব সতর্কভাবে সুন্দরভাবে কাজ করবেন। তো আমি 1 নম্বর দিয়ে নিচ্ছি, যেহেতু আমার ডাইন সাইডে র্যাকিং করবে, মানে ডাইন সাইডে যাইব ফার্স্টে। 1 2 3 এবং 4 কোষ করে কইলাম ফার্স্টে।
চারটে হবে, চারটে দিয়ে নিচ্ছি। আবার অল্টারনেট হইবে, মানে উল্টা দিক হইবে, 4 3 2 1 এরকম আমি বসাবো। এইভাবেই বসা থাকবো। তো এটাই সেম আবার ম্যাট্রিক্স কপিতে কপি করে নেবে আমি। তো অবশ্যই আমার মাউসের দিক খেয়াল রাখবেন, কারণ আমি ভিডিও আগে করি পরে ভয়েস দিই, তাই ভয়েসটা ওরকম ভালো হয় না। তো এটারে আমি ম্যাট্রিক্স কপিতে করে নিব, তাহলে এটা অল্টারনেট হয়ে যাব। এই যে পাশে যে 1 নম্বর কোডটা দেখতে পাচ্ছিলেন, যেটা 1 লাল পুরোটা 1, এই জায়গায় যদি 2 বসাই তাহলে বাম দিক থেকে যাইব। এখন আমি 1 বসাইছি, ডাইন দিক যাইব, ঠিক আছে। র্যাকিং করবো 2 বসাইলেই ওদিক হাতের বাম দিক থেকে শুরু করবো, আর এখন ডাইন দিক থেকে শুরু করবো আর কি, বুঝছেন। যেহেতু যারা কলারে কাজ করেন তারা বুঝতে পারবেন। আমি এই যে 16 নম্বর কোডটা দিয়ে দিচ্ছি, কারণ এটা র্যাকিং যে শুরু করবো এই সময় ফিটারটা আস্তে আস্তে খালি নিডেল আঁকবই বা আঁকবইব, এই কারণে মনে করেন ওই নিডেলের উপরে ফিটার উঠে যাবো, ওই সময় নিডেল ভাঙবো। তাই এটা আমি দিয়ে নিচ্ছি, আপনারা দিয়ে নেবেন। এটা হচ্ছে কাজের সৌন্দর্য, ঠিক আছে। এভাবে করলে নিডেল ভাঙবো না, সাইড দিয়ে নিডেল ভাঙবো না, সাইড কাটবো না। আর অবশ্যই র্যাকিংয়ের স্টেজ আলাদা দিতে হবে, স্টেজ ডেনসিটি আলাদা দিতে হবে, ঠিক আছে। তাই ডেনসিটি আলাদা দিলেই সবচেয়ে ভালো হবে, তাই আমি এটা আলাদা দেওয়ার চেষ্টা করতেছি। তা আমি যেভাবে করি এভাবে করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। আর আমি যেভাবে করে দিই এইভাবে একটা মাল পুরো ফুল প্রোগ্রাম ওকে মানে মাল নামাইতে পারবেন, ঠিক আছে। স্ক্রিনে যে ছবিটা দিয়েছিলাম আমি ফার্স্টে, এটাই আপনার মনে করেন এই কাপড়টা আমি নামাইছি এই প্রোগ্রামটা দিয়ে। তাই আপনারা সেমভাবে নামাইবেন, তাহলে আশা করি আর সমস্যা হবে না। আর র্যাকিংয়ের স্টিচ ডেনসিটি সবসময় লুজ রাখার চেষ্টা করবেন, তাইলে যে কাপড়টা সুন্দর স্মুথ হইবে। আর যদি হাত রাখেন তাহলে যে আবার এই সাইডে নিডেল সাইড কেটে নিডেল ভাঙবো, সাইড কাটা বলতে ওই সাইড দিয়ে নিডেল খুললে যে নিডেল ভাঙবো। এখন আমি যেভাবে আমি আমার মতন স্টিচ ডেনসিটি সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মন মতন সাজিয়ে নেবেন। তা আমি র্যাকিংয়ের এই জায়গায় 8 নম্বর রাখছি। তা আমারটা আমি খেয়াল রাখবো, আপনারা আপনারটা খেয়াল রাখবেন অবশ্যই। তারপরে একটা প্রোগ্রাম আপনি যেহেতু কপি করবেন, তা আমি যেভাবে করতেছি সেইভাবে করলে সবচেয়ে সুন্দর হয়ে করতে আপনার কোনো ভুল হবে না। এখন আমি যে এটা ইন্ট দিয়ে নিলাম 22 নম্বরে ইন্ট, মানে এই জায়গায় প্রোগ্রামটা শেষ হয়ে যায়। যেমন প্রোগ্রামটা সেভ করার সময় এসব আছে, তাই আমি যেহেতু ইউটিউবে ছাড়ছি আগে 27টা ভিডিও ওরকম, তাই আমি 28 নম্বর দিয়ে সেভ করবো। তাই এটা আপনারা আপনাদের নাম দিয়ে সেভ করতে পারেন, সমস্যা নেই। আমি আমার মতন একটা নাম দিয়ে সেভ করে নিচ্ছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সামনে কুরবানির ঈদ আসছে, সবাই বাড়িতে ঘুরতে যাবেন, যে যেখানেই থাকেন ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল। তাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু শেখার চেষ্টা করি, আমি যেটা পারি অবশ্যই চেষ্টা করি আপনাদেরকে শেখানোর। আমি এটা সাইড ফিনিশিং দিয়ে নিচ্ছি। সাইড ফিনিশিং দেওয়ার মানে হচ্ছিল এই জায়গায় লোবার কাজ করবে, লোবার কাজ করলে সাইড কাটবে না, যেহেতু ফুল জায়গায় ফিনিশিংয়ে লোবার ফিনিশিং না দিলে সাইড কাটে। সাইড কেটে স্ক্রিপ দিয়ে চালাম জানে, মেশিনে স্ক্রিপ দিলে সাইড কাটে। এই আমি দিয়ে নিচ্ছি, আমি যেভাবে দিই এইভাবে দিলে অবশ্যই হয়ে যাব। তো প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে হয়ে যেতেছে, প্রোগ্রাম সেভ করবো। সিমুলেশন করার তো এখানে কিছুই দেখি না, কারণ এটা সিমুলেশনে ভাসবে না র্যাকিং মালটা, সিমুলেশনে র্যাকিং ভাসে না, এখানে ট্রান্সফারটা শুধু বাঁচতে পারে, তাই সিমুলেশন করে দেখাবো না। তো যেভাবে সেইভাবে করলেই হয়ে যায়, ঠিক আছে। এই যে যে জায়গাটা আমি দেখাচ্ছি এখন, এটা সুন্দর করে করবেন, তাইলে ভালো হবে, ঠিক আছে। আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আপনাদের জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ। ঈদ মোবারক।